কোন দিকে গেলে ঈমান পাবো, জ্ঞান পাবো, জান্নাত পাবো, নাজাত পাবো, সেটা হলো মাওলা আলা মাওলা আলী আলাইহিস সালাম। সেজন্য আল্লাহুম্মা আদিল হক্কা মা হুয়া সুদার, প্রিয় নবী দোয়া করেছেন, যেটা তিরমিজি শরীফের হাদিস, যে ইয়া রাব্বাল আলামিন, আমার আলী যেদিকে হককে সেদিকে নিয়ে যান, হক যেদিকে আলীকে সেদিকে নিয়ে যান। এই দোয়াটা করে নাই, এটার মানে মাওলা আলী হকের মুহতাজ নয়। হক বেঁচে থাকতে হলে মাওলা আলীর মুহতাজ হতে হবে, মাওলা আলার দিকে যেতে হবে। কোরআন মাওলা আলীর, এলম মাওলা আলীর, হক মাওলা আলীর, ইসলাম মাওলা আলার, ঠিক না বেঠিক? সেজন্য প্রিয় নবী এভাবে বলেছেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এবং সাথে সাথে এটাও বলেছেন আল মুস্তাদরাক হাদিসে, ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাবা মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। বলে প্রিয় নবী বলেছেন যে আমার আলী আমার, আমি আমার আলীর, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, বুখারী শরীফের বর্ণনা, যে তুমি আমার আমি তোমার। এর চেয়ে বড় মর্যাদাবান, এর চেয়ে বড় হাদিস শরীফ আর কিছু হতে পারে না। আসলে এগুলো হাদিস দিয়ে বর্ণনা করার বিষয় নয়, হাদিস আমাদের জন্য আসছে আমরা যাতে বুঝতে পারি। আল্লাহর প্রিয় নবী বলেছেন, প্রিয় নবীর নূর এটাই যথেষ্ট, প্রিয় নবীর নূর এটাই যথেষ্ট। প্রাণাদিক প্রিয় নবীর নূর, বাস এই নূরের দিকে যে যাবে সে প্রিয় নবীর নূর পাবে, প্রিয় নবী এই নূরের যে হবে না সে প্রিয় নবীর নূর পাবে না। প্রাণাদিক প্রিয় নবীর পরে যেই সত্তার মর্যাদা, যেই সত্তাগুলো, সেই সত্তাগুলো হলেন আহলে বাইত আলাইহিমুস সালাম। দুনিয়ার আর কেউ এই মর্যাদায় আসীন হতে পারবে না। খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল সাইয়েদনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল মাওলা আলা মাওলা আলী আলাইহিস সালাম, খলিফাতুর রাসূল ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনারা 6 জন খলিফাতুর রাসূল। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে শিক্ষা ছিল না, আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। কোরআন হাদিসে থাকা সত্ত্বেও, হাদিস শরীফ স্পষ্ট থাকা সত্ত্বেও, খলিফাতুর রাসূল হিসেবে খারিজিরা আহলে বাইতকে অস্বীকার করেছে। তারা শুধুমাত্র বলেছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একমাত্র খলিফাতুর রাসূল, বাকি আর কেউ খলিফাতুর রাসূল নয়। এই শিক্ষা থেকে বের করে, এই কুফরি শিক্ষা থেকে বের করে আল্লামা ইমাম হায়াত আমাদেরকে বলেছেন খলিফাতুর রাসূল 4 জন নয়, খলিফাতুর রাসূল 6 জন। যেই দিবসের সাথে ঈমান জড়িত, যে দিবসের সাথে জীবন জড়িত, যে দিবসের সাথে কবুলিয়ত জড়িত, যে দিবসের সাথে আল্লাহ এবং রসুলের প্রেম বন্ধন সম্পর্ক জড়িত, মূলত সেই মুবারক দিবস হচ্ছে, যে মুবারক দিবসগুলোর মধ্যে হচ্ছে এমন একটা দিবস যেটা মাওলাই আলার দুনিয়াতে শুভ আগমনের দিবস। যেমন আমরা প্রাণাদিক প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভ আগমনকে আমরা ঈদ আজম হিসেবে উদযাপন করি, এটা আমাদের ঈমান। এটার সাথে কোনো আমলের সম্পর্ক নয়, সরাসরি ঈমানের সম্পর্ক। ঠিক একইভাবে প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের প্রাণাদিক প্রিয় নবী তিনি হলেন সরাসরি আল্লাহর প্রত্যক্ষ নূর, জাতে পাকের নূর, এবং সেই নূরের নূর হলেন আহলে বাইত আলাইহিমুস সালাম। তাহলে আল্লাহর প্রত্যক্ষ নূরের আগমন সেটা আমাদের জন্য শুকরিয়াই আজম। সেই নূরের নূর আম্মা জান, মা জান, ইমানি মা জান মা ফাতেমা আলাইহিস সালাম, সেই নূরের নূর মাওলাই আলা মাওলা আলী আলাইহিস সালাম, সেই নূরের নূর ইমাম আকবর ইমাম হাসান, সেই নূরের নূর ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিমুস সালাম। সেই নূর দুনিয়াতে আসা এটাও আমাদের জন্য বড় শুকরিয়ার বিষয়, মহান শুকরিয়ার বিষয়, যে শুকরিয়ার আদায় করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু এই যে শুকরিয়া এবং সালাতুস সালামের এই আয়োজন, এটা মূলত ওনাদের রেখে যাওয়া যে দিশা, ওনাদের দান করা যে দিশা, সেই খেলাফতে ইনসানিয়ত আবার পৃথিবীতে পুনর্জাগরণ করার জন্য, পুনরায় প্রতিষ্ঠার জন্য আমাদের শপথ। প্রিয় উপস্থিতি, খেলাফতের দুনিয়া হলে সেটা ঈদ আজমের দুনিয়া হয়, খেলাফতের দুনিয়া হলে সেটা ঈদে মেরাজ শরীফের দুনিয়া হয়, খেলাফতের দুনিয়া হলে সেটা শহীদ দিবসের দুনিয়া হয়, শাহাদাতে কারবালার দুনিয়া হয়, খেলাফতের দুনিয়া হলে সেটা আমাদের আহলে বাইত আলাইহিমুস সালামের প্রেমের দুনিয়া হয়, শানের দুনিয়া হয়, তথা সব মানুষের মুক্তির দুনিয়া হয়, সব মানুষের রক্ষার দুনিয়া হয়, সব মানুষ স্বাধীন হওয়ার দুনিয়া হয়। আমাদের আহলে বাইত আলাইহিমুস সালাম তারা জাহিরিভাবে দুনিয়াতে যতদিন দয়াময় আল্লাহ তাআলার সরাসরি দয়ায় দানে ছিলেন,
জাহেরিভাবে, ততদিনই মূলত তারা খেলাফতের সাথে ছিলেন এবং দুনিয়া থেকে পর্দা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত খেলাফতের সংগ্রাম করে গিয়েছেন, একেবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেটা আমাদের মা ফাতেমা আলাইহাস সালাম যেমন, ঠিক মাওলানা আলা মাওলা আলী আলাইহিস সালাম তেমন, একইভাবে ইমাম আকবর ইমাম হাসান, একইভাবে ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম। অন্যদের শাহাদাত, অন্যদের ইন্তিকাল, অন্যদের পর্দা আর আহলে বাইত আলাইহিস সালামের পর্দা কিন্তু এক নয়। ওনাদের কেউ মা ফাতেমা আম্মাজান মা ফাতেমা আলাইহাস সালাম উনি ছাড়া, তাও ওনার উপরে অর্থাৎ আহলে বাইতের উপরে যে নির্যাতন সেটা মূলত ওনার উপরেই নির্যাতন, অন্যদের উপর যে নির্যাতন সেটা ওনার উপরে নির্যাতন। আমরা যদি আম্মাজানের বিষয়টা রাখি, কিন্তু বাকি যেই মাওলানা আলাইহিস সালাম, ইমাম আকবর ইমাম হাসান, ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনারা শাহাদাত বরণ করেছেন সাধারণভাবে নয়, ওনারা খেলাফত রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। এই খেলাফত রক্ষার জন্য তাদের শাহাদাত। যেই মাওলানা আলা মাওলা আলী আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় নবী যাকে বলেছেন দ্বীনের কিবলা তিনি, ঈমানের কিবলা তিনি, মুমিনের মাওলা তিনি, এরপরও সেই মাওলার বিরুদ্ধে, মাওলানা আলার বিরুদ্ধে এক শ্রেণীর মুনাফিক, সাহাবী ছদ্মবেশী কাফের শয়তান মুনাফিক, তারা মাওলানা আলার দুশমনী করেছে। সব জানা সত্ত্বেও আমরা জানি মাওলানা আলী আলাইহিস সালাম তিনি একমাত্র সত্তা যিনি খানায়ে কাবার মধ্যে শুভ আগমন করেছে। এটা খারেজিদের সহ্য হয় না। সব বর্ণনা ভালো সহি, আর মাওলানা আলা খানায়ে কাবা আগমন করেছেন এটা নাকি জাল বর্ণনা, এরকম বক্তব্য খারিজিরা দিতে আমরা শুনেছি চট্টগ্রাম থেকে, যে মাওলানা আলা মাওলা আলাইহিস সালাম নাকি খানায়ে কাবার ভিতরে শুভ আগমন করে নাই। অথচ ইমাম হাকিম নিসাপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মাওলানা আলা মাওলা আলী আলাইহিস সালামের দুনিয়াতে আগমনটা খানায়ে কাবার ভিতরেই হয়েছে। এটা একক সত্তা তিনি। মাওলানা আলা মাওলা আলী আলাইহিস সালাম উনি ওনার যেই শান, সেই শানটা হলো সরাসরি প্রাণাদিক প্রিয় নবীর, যদিও বা আগে পরের বিষয়টা আমরা বলি না কোনো সময়, এরপরও এটা বলতেই হবে যে প্রাণাদিক প্রিয় নবীর যেই নূর সরাসরি আহলে বাইত, অতএব প্রাণাদির প্রিয় নবীর পরে কারোর শুকরিয়া আদায় করতে হলে, কারো স্মরণ করতে হলে, কারো পক্ষে যেতে হলে, কারো দিকে যেতে হলে সেটা অবশ্যই আহলে বাইতের পক্ষে যেতে হবে। সেই স্মরণটা আহলে বাইতের স্মরণ থাকতে হবে। কেননা আমরা যখন দরুদ শরীফ পড়ি সেখানে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে ওয়া আসহাবিহি, বাকিটা আমরা গ্রহণ করি। তাহলে প্রাণাদিক প্রিয় নবীর পরে যেই নামের স্মরণ, যেই নামের জিকির খুদ নামাজে সালাতু সালাম দরুদ শরীফের মধ্যে, সেখানেই প্রমাণ হয় প্রাণাদিক প্রিয় নবীর পরে যেই সত্তার মর্যাদা, যেই সত্তা, যে সত্তাগুলো, সেই সত্তাগুলো হলেন আহলে বাইত আলাইহিমুস সালাম। দুনিয়ার আর কেউ এই মর্যাদায় আসীন হতে পারবে না। খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল সাইয়েদনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল মাওলানা আলা মাওলা আলী আলাইহিস সালাম, খলিফাতুর রাসূল ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম, ওনারা 6 জন খলিফাতুর রাসূল। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে শিক্ষা ছিল না, আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। কোরআন হাদিসে থাকা সত্ত্বেও, হাদিস শরীফ স্পষ্ট থাকা সত্ত্বেও খলিফাতুর রাসূল হিসেবে খারিজিরা আহলে বাইতকে অস্বীকার করেছে। তারা শুধুমাত্র বলেছে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একমাত্র খলিফাতুর রাসূল, বাকি আর কেউ খলিফাতুর রাসূল নয়। এই শিক্ষা থেকে বের করে, এই কুফরি শিক্ষা থেকে বের করে আল্লামা ইমাম হায়াত আমাদেরকে বলেছেন খলিফাতুর রাসূল 4 জন নয়, খলিফাতুর রাসূল 6 জন। আজকে খারিজিদের এই বিভ্রান্তির মধ্যে পড়ে অনেকের ঈমান নষ্ট করছে। আমি বলছিলাম যে সাইয়েদনা খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে বলে প্রিয় নবীর পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আহলে বাইত নয়। এটা আহলে বাইতের শান তো বেয়াদবি। এটা আমরা মনে করি, বিশ্বাস করি এটা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান বেয়াদবি। কেননা তিনি নিজেও বলেছেন আলী আমার মাওলা, তিনি নিজেই বলেছেন আমি মাওলানা আলা মাওলা আলীর দিকে আমি সবসময় দেখে থাকি। কেননা আল্লাহর প্রিয় নবীর হাদিস মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, আন নাজরু ইলা আলিয়িন ইবাদাতুন, আন নাজরু
ইলা ওয়াজহ আলিয়িন ইবাদাতুন, দুইটা হাদিস পাওয়া যায় যে মাওলাই আলা মাওলা আলীর দিকে প্রেমের সাথে ঈমানের সাথে যদি কেউ দেখে এটা ইবাদত, এটা হাদিস শরীফ। এই ইবাদতের কারণে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই মাওলা আলা প্রিয় নবীর সাথে বসতেন তখনই মাওলা আলার চেহারা মুবারক দেখতেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সেই মাওলা আলার শানে যখন বেয়াদবি করা হয়, যে বলা হয় প্রিয় নবীর পরে অমুক তমুক সাবধান, এই কথাগুলো কেউ তুলে ধরে নাই। আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমাহ আমাদেরকে তুলে ধরেছেন, ঠিক না বেঠিক? এই বেয়াদবিগুলো কেউ তুলে ধরে নাই, আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমাহ আমাদেরকে তুলে ধরেছেন আমাদের জানার জন্য, সারা বিশ্বকে জানানোর জন্য। সেজন্য আহলে বাইতের শান সরাসরি প্রিয় নবীর পরে, এরপরে বাকি অন্যান্য সাহাবায়ে কেরাম আছেন, অবশ্যই সবাই আমাদের জন্য মহান মকবুল সাহাবায়ে কেরাম, সবাইকে আমরা ভালোবাসি। সাহাবায়ে কেরাম মকবুল, সাহাবায়ে কেরামের গুলামিয়তের ধারা, সাহাবায়ে কেরামের আপনত্বের দ্বারাই বিশ্ব সুন্নি আন্দোলন। সাহাবায়ে কেরামের বিদ্বেষের দ্বারা নয়, সাহাবায়ে কেরামের বিরোধিতার দ্বারা নয়, বরং সাহাবায়ে কেরাম যেটার জন্য দুনিয়াতে সংগ্রাম করেছেন, যে খেলাফতের জন্য, সেই খেলাফত রক্ষার জন্য বিশ্ব সুন্নি আন্দোলনের সংগ্রাম। এক শ্রেণীর লোক বিশ্ব সুন্নি আন্দোলন সম্পর্কে অপবাদ দেয়, তারা বলে বিশ্ব সুন্নি আন্দোলন নাকি সাহাবী বিদ্বেষী। কত বড় অপরাধ! এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। তারা যে বিশ্ব সুন্নি আন্দোলন সাহাবায়ে কেরামের আপনত্বের সংগঠন, যে বিশ্ব সুন্নি আন্দোলন সাহাবায়ে কেরামের রক্ত মুবারক দিয়ে খেলাফত রক্ষা করছেন, যেই বিশ্ব সুন্নি আন্দোলন, সেই বিশ্ব সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যখন যে শিয়াবাদের তহমত দেওয়া হয়, সাহাবী বিদ্বেষের তহমত দেওয়া হয়, এটার চেয়ে বড় অপরাধ গুনাহ এই যুগে আর হতে পারে না। সেজন্য আজকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে বলবো, বিশ্ব সুন্নি আন্দোলন সাহাবী বিদ্বেষী নয়, বিশ্ব সুন্নি আন্দোলন সাহাবায়ে কেরামের আমানত রক্ষা করার সংগঠন। সাহাবায়ে কেরাম যেটার জন্য রাত দিন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আমাদেরকে দান করেছেন যে খেলাফত, সেই খেলাফত আবার পুনরায় প্রতিষ্ঠার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন সংগ্রাম করছেন এই যুগে। এই খারেজিদের মিথ্যাচারের শেষ নেই। মাওলা আলী আলাইহিস সালামকে প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। এই হাদিস শরীফটা আমার এখানে রেফারেন্স আছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে, আল মুস্তাদরাকের মধ্যে আসছে, মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে আসছে, এবং তাফসীরের মধ্যে তাফসীরে দুররুল মনসুর, তাফসীরে রুহুল মানি, তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের মধ্যে এই হাদিস শরীফটা পাওয়া যায়। এই হাদিস শরীফটার মর্যাদা, অর্থাৎ সনদগত মর্যাদা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এই সনদটা হলো মুতাওয়াতির সনদ, অর্থাৎ যে ব্যাপারে পৃথিবীর কারো সন্দেহ নাই, কোনো কেউ সন্দেহ করে নাই। সুন্নিরা তো করতে পারেই না, ইমানদাররা তো করতে পারে না, বাতিলরাও সন্দেহ করে নাই। নাসিরউদ্দিন আলবানী বলা হয়, ইবনে তাইমিয়া বলা হয়, পৃথিবীতে যত বড় বড় তাদের ভাষায়ও যে গবেষক ছিল, সনদ গবেষক, মুমিন আর সনদ গবেষক এক নয়, একজন খ্রিস্টানও সনদ গবেষণা করতে পারে, ঠিক না বেঠিক? কারণ ইবনে তাইমিয়া নাসিরউদ্দিন আলবানীর আকীদার সাথে আমাদের শুধু মানে মিলমিলের বিষয় না, বিপরীত কুফরির আর ঈমানের বিষয়, ঠিক না বেঠিক? এরপরও ইবনে তাইমিয়া, নাসিরউদ্দিন আলবানী তারা পর্যন্ত এই সনদকে ভুয়া বলতে পারে নাই, জাল বলতে পারে নাই, কারণ এটা হাদিসে মুতাওয়াতির। মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা, আমাদের প্রাণাধিক প্রিয় নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। অবাক করা বিষয়, যেখানে সালাফিরা পর্যন্ত এটাকে সহি বলতেছে, সেখানে চট্টগ্রামের খারিজি মোল্লা বলতেছে এ মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, এটা নাকি ভুয়া, এটা নাকি জাল। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন চিন্তা করেন মানুষ ঈমান কিভাবে রক্ষা করবে? বিশ্ব সুন্নি আন্দোলন ছাড়া ঈমান রক্ষা করা সম্ভব নয়। বিশ্ব সুন্নি আন্দোলনের শেল্টারে আসা ছাড়া ঈমান রক্ষা হবে না। আহলে বাইতের গোলাম দাবি করবেন, আপন দাবি করবেন, প্রকৃতপক্ষে আহলে বাইতের দুশমন হয়ে সারা জীবন কাটাতে হবে, কবরে হাসরে আহলে বাইতের শত্রু হয়ে থাকতে হবে। বিশ্ব সুন্নি আন্দোলনই আহলে বাইতের পক্ষের, আহলে বাইতের গোলামিয়তের ধারার সংগঠন। সেজন্য মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা বলে প্রিয় নবী বলেছেন যে আমার আলী আমার, আমি আমার আলীর, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, বুখারী শরীফের বর্ণনা, যে তুমি আমার আমি তোমার, এর চেয়ে বড় মর্যাদাবান, এর চেয়ে বড় হাদিস শরীফ আর কিছু হতে পারে না। আসলে এগুলো হাদিস দিয়ে বর্ণনা করার বিষয় নয়, হাদিস আমাদের জন্য আসছে আমরা যাতে বুঝতে পারি। আল্লাহর প্রিয় নবী বলেছেন প্রিয় নবীর নূর এটাই যথেষ্ট, প্রিয় নবীর নূর এটাই যথেষ্ট, প্রাণাধিক প্রিয় নবীর নূর, বাস এই নূরের দিকে যে যাবে সে প্রিয় নবীর নূর পাবে, প্রিয় নবী এই নূরের যে হবে না সে প্রিয় নবীর নূর পাবে না। এই নূরের ধারায় যে থাকবে না সেই প্রিয় নবীর ধারায় নাই, দাবি করতে পারে কিন্তু প্রিয় নবীকে পাবে না। সেজন্য প্রিয় নবী দলিল করেছেন,
ডকুমেন্টস করেছেন যে আমার পরে, অর্থাৎ পরে বলতে যেটা বুঝায় জাহিরি ভাবের, যে আমার পরে, আমরা আগে পরে বলতে প্রিয় নবী এখনো আছেন, সেটাও বলে রাখছি যে এই পরে বলতে অর্থাৎ কারো মর্যাদা থাকলে, কারো সম্মান থাকলে, কারো পক্ষে যেতে হলে, কারো কাছে ইমান পাইলে, কারো কাছে জ্ঞান পাইতে হলে কোন দিকে গেলে ইমান পাবো, জ্ঞান পাবো, জান্নাত পাবো, নাজাত পাবো, সেটা হলো মাওলা আলা মাওলা আলী আলাইহিস সালাম। সেজন্য আল্লাহুম্মা আদিল হক্কা মা হুয়া সুদার, প্রিয় নবী দোয়া করেছেন, যেটা তিরমিজি শরীফের হাদিস, যে ইয়া রাব্বাল আলামিন, আমার আলী যেদিকে হককে সেদিকে নিয়ে যান, হক যেদিকে আলীকে সেদিকে নিয়ে যান। এই দোয়াটা করে নাই, এটার মানে মাওলা আলী হকের মুহতাজ নয়, হক বেঁচে থাকতে হলে মাওলা আলীর মুহতাজ হতে হবে, মাওলা আলার দিকে যেতে হবে। কোরআন মাওলা আলীর, এলম মাওলা আলীর, হক মাওলা আলীর, ইসলাম মাওলা আলার, ঠিক না বেঠিক? সেজন্য প্রিয় নবী এভাবে বলেছেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এবং সাথে সাথে এটাও বলেছেন আল মুস্তাদরাকা হাদিসে, ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাবা। প্রিয় নবী বলেছেন, কারো যদি ইলমের প্রয়োজন হয় তাহলে সে যেন দরওয়াজায় যায়। দরওয়াজায় মানে মাওলা আলার কাছে যায়, মাওলা আলা ছাড়া আলেম হওয়া যায় না। আজকে পৃথিবীতে আলেম দুই শ্রেণীর, জন্য প্রিয় নবী ঘোষণা দিয়েছেন, শাররুল শিরা শিরারুল উলামা, খায়রুল খিয়ার খিয়ারুল উলামা। ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। ভালো আলেম যারা মাওলা আলার দ্বারাই থাকবে। সুন্নি আন্দোলনের আলেমেই হলো হক আলম, সুন্নি আন্দোলনের আলেমেই হলো খায়রুল খিয়ার খিয়ারুল উলামা। সুন্নি আন্দোলনের বাহিরে যে আলেমগুলো দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে ভালো মানুষ থাকতে পারে, তাদেরকে আমরা আহ্বান করব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শাররুল শিরার শিরারুল উলামা। প্রিয় নবী সাবধান করে দিয়েছেন, কেননা তাদের কাছে ইমানের হেফাজত নাই। ইমান নাই, ইমানের হেফাজত কিভাবে থাকবে? সেজন্য প্রিয় নবী বলেছেন, ফামান আরাদাল ইলমা ফালিয়াতিল বাবা, কারো যদি ইলমের প্রয়োজন হয় সেজন্য দরওয়াজায় আসে, মাওলা আলীর গোলামিয়তের ধারায় আসে। মাওলা আলার গোলামিয়তের ধারা আসতে হলে, মাওলা আলীর জ্ঞানের দ্বারা আসতে হলে বিশ্ব সুন্নি আন্দোলন ছাড়া, ইমাম হায়াত ছাড়া কোনো উপায় নাই। সেটাই আমরা দেখতে পাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের সবাইকে সচেতন হতে হবে, সব দিকে সজাগ থাকতে হবে। চারিদিকে খারিজিবাদের উত্থান বেড়েছে, শিয়াবাদের উত্থান বেড়েছে। শিয়াবাদ, খারিজিবাদ, এই বাতিলগুলো আহলে বাইতের শানে এক একটা বেয়াদবি করছে। একদিকে শিয়াবাদের বেয়াদবি, আরেকদিকে খারিজিবাদের বেয়াদবি। এই শিয়াবাদ, খারিজিবাদ, বস্তুবাদ, জাতীয়তাবাদ, সব মতবাদের বিরুদ্ধে, সব বাতিলের বিরুদ্ধে একক সংগ্রাম হিসেবে এই দুনিয়াতে যে বেঁচে আছে এবং আমরা আছি, সেটা হলো বিশ্ব সুন্নি আন্দোলন। অতএব আমরা জেগে আছি, জেগে থাকবো। আমরা পাহারা দেব যে আহলে বাইতের বিপরীত যারা আছে, আহলে বাইতের গোলামিয়তের বিপরীত যারা আছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম চলমান থাকবে। এরকম দিবস নয়, হাজার দিবস থাকবে। প্রাণের ইমাম যখনই যেটা দেবে আমরা সেটা পালন করে সামনের দিকে এগিয়ে যাব। এটা আমরা দিবস পালন করছি না, দিবস তো দিবস আসি। আমরা সবসময় মাওলা আলার প্রেমের দিবসে আসি। ইমাম হায়াতের সাথে তাকে মানি, মাওলা আলার প্রেমের সাথে থাকা। ইমাম হায়াতের সাথে তাকে মানি, আমরা আহলে বাইতের প্রেমের দিবসের সাথে আছা। এটা দিবসের সাথে নয়, এটা আমরা এই দিবস পালন করার মাধ্যমে আমরা মূলত শিয়াবাদ, খারিজিবাদকে ধ্বংস করছি, ঠিক না বেঠিক? শিয়াবাদ, খারিজিবাদকে চিহ্নিত করছি, কেননা এই দিবস পালনের মাধ্যমে খারিজিদের জ্বালা বেড়ে যাবে, খারিজিদের জ্বালা বেড়ে যাবে। এবং শিয়াবাদীরাও অপপ্রচার করে মাওলা আলার আগমন দিবস উপলক্ষে, মা ফাতেমা আলাইহিস সালামের আগমন দিবস উপলক্ষে তারাও যেটা উদযাপন করে, পালন করে, সেটাও ইসলাম সম্মত নয়। কেননা তারা খেলাফতের বিপরীত থেকে এখানে আহলে বাইতকে স্মরণ করে লাভ নাই, তারাও কুফরি ফিরকার মধ্যে আছে। সেজন্য বিশ্ব সুন্নি আন্দোলনের পেছনে যে বড় শক্তি, সেটা হলো আমাদের প্রাণাধিক প্রিয় নবী আহলে বাইত আলাইহিস সালামের নূর। অতএব সেই নূরে আমরা আনোয়ার হয়ে আছি। আল্লাহ রাসূলের কাছে প্রার্থনা যাতে সবসময় এই নূরের সাথে থাকতে পারি। আর এই নূর হলেন আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা। ইমাম হায়াতের সাথে আছি মানে আহলে বাইতের গোলামিয়তের দ্বারা এই যোগে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।